শেখার কোনো রকম বয়স হয় না। কিছু মানুষ ছোটবেলা স্কুলে গিয়ে শেখেন, আর কিছু মানুষ জীবনে বড় হয়ে ধাক্কা খেয়ে শেখেন। যদি কেউ কোনো ফিল্ডে এক্সপার্ট হয় তো লোকেরা বলে এ তো মায়ের গর্ভ থেকেই শিখে এসছে। কিন্তু এই মায়ের গর্ভ থেকে শেখার যে কথাটা সত্যি হতে পারে? চলুন আমাদের পরবর্তী আইডিয়া বাসকে জিজ্ঞেস করি। মুম্বাইয়ের চেতনা অজয় বেড়িয়াকে আমাদের এই মঞ্চে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আর টাইটান্স, চেতনা ম্যাডাম নিজের পিচ শুরু করার আগে আপনাদেরকে বলে দিই এটা আইডিয়া স্টেজে আছে। চলুন আমি ওখানে গিয়ে বসছি, আপনি নিজের পিচ শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ। সো টাইটান্স, আমি একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। মহাভারতের অভিমন্যুর, যে নিজের মায়ের গর্ভেই চক্রব্যূহ বানানো শিখেছিল, কিন্তু অভিমন্যুর গল্প অসম্পূর্ণ থেকে গেছিল। কারণ ও চক্রব্যূহের ভেতরে তো প্রবেশ করেছিল কিন্তু বাইরে আসতে পারেনি। লাইফও এরকমই একটা চক্রব্যূহ, একটা সার্কেল, যেখানে থেকে উইজডম অবধি একটা সার্কেল তৈরি হয়। প্রশ্ন এটাই, আমরা কি বাচ্চাদের থেকে বৃদ্ধ অবধি এই চক্রব্যূহকে, সার্কেলকে কমপ্লিট করার জন্য আমরা কি ওদের তৈরি করতে পারছি? আমি বলি যে বাড়ি প্রথম স্কুল, মায়ের কোল প্রথম ইউনিভার্সিটি, আর পরিবার প্রথম শিক্ষক। আর একজন শিক্ষক যদি ট্রেনই না হয়, যদি সিলেবাস শেষ না হয়, তাহলে এই সার্কেল কমপ্লিট কি করে হবে? এখন গর্ভধারণ করতে দেরি হচ্ছে, প্রেগন্যান্সি কনফিউজড আর আনগাইডেড হচ্ছে, বাচ্চাদের বিহেভিয়ার প্রবলেম আর ডেভেলপমেন্ট ডিলে বাড়তে থাকছে, পরিবার নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, বৃদ্ধরা একাকিত্বের সমস্যায় ভুগছে। প্রবলেম এটা নয় যে নলেজ অ্যাভেলেবল নেই, নলেজ তো ওই ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এই নলেজকে একটা সিম্পল, একটা প্র্যাকটিক্যাল উপায়ে অ্যাপ্লাই করার কোনো সিস্টেমই নেই। এইসব প্রশ্নেরই উত্তর হলো Z3 বাড়িতে বাড়িতে গুরুকুল। Z3 বাড়িতে বাড়িতে গুরুকুল একটা এমনই ওয়েল স্ট্রাকচার্ড ইকোসিস্টেম, যার মধ্যে আছে ভেদিক উইজডম, এপিজেনেটিক্স আর নিউরোসায়েন্স। প্রত্যেক লেভেলের জন্য একটা এমনই প্লে বেসড টুল কিট, যা এটা নিশ্চিত করে যে কোনো গল্পই অভিমন্যুর গল্পের মতোই অসম্পূর্ণ না হয়। সমস্ত বাড়ি জানা হয় একটা সক্ষম গুরুকুল, আর সব সার্কেল কমপ্লিট হয়। চেতনা ম্যাডাম, এই ঘর ঘর গুরুকুলের আইডিয়াটা আপনার কত বছর আগে এসেছিল? বাড়িতে বাড়িতে গুরুকুলের আইডিয়া আমার 5 বছর আগে এসেছিল। আর আপনি তখন থেকেই কাজ শুরু করেছেন, আর 5 বছর লেগেছে এখান পর্যন্ত আসতে? কাজ তো 25 বছর আগেই শুরু করেছি, কিন্তু এটার নামকরণ করেছি 5 বছর আগে। 25 বছর ধরে কাজ চলছে মানে আমি বুঝতে পারলাম না। আমি একজন মা এবং এডুকেটর টার্নড এডু প্রিমিয়ার 25 বছর ধরে, আর আমি চেষ্টা করছি লার্নিং ইন্টারেস্টিং আর টিচিং ইজি। আমি আপনার প্রোডাক্টস একটু দেখতে পারি? একদম, মাই প্লিজ প্লেজার। আসুন। আমি আপনাদের দুটো বক্সের সম্পর্কে বলতে চাই। ফার্স্ট ইজ দ্য বিগিনিং, কারণ শুরুটা ভালো করা প্রয়োজনীয়, আর এটা হলো সিনিয়র সিটিজেনদের জন্য, কারণ সব ভালো যা শেষ ভালো। ঠিক আছে, প্রথমে এটা দেখা যাক। এর মধ্যে রয়েছে নিউরোসায়েন্স, এপিজেনেটিক, যেমন হোয়েনেভার দ্য চাইল্ড ইজ ইন দ্য ওম্ব, যখনই বাচ্চারা মায়ের গর্ভে থাকে প্রত্যেক মিনিটে 2,50,000 নিউরন ডেভেলপ হয়। আর এগুলো সব মায়েদের জন্য অ্যাক্টিভিটিস, রাইট? কাপলসদের জন্য, প্যারেন্টসদের জন্য, ফ্যামিলির জন্য। আমি একটা সহজ উপায় বলছি। যদি আজকের জেনারেশনদের আমরা মেডিটেট করতে বলি, ওকে, তাদের জন্য কি ইজি এটা? না। না। যদি আমি খেলার ছলে করিয়ে দিই তো? আচ্ছা। হ্যাঁ করান, একটু প্র্যাকটিস করিয়ে দিন। Blow the ball and keep the air in for 3 minutes. 3 কাউন্ট, হাওয়া 5 দিলে তো কাউন্ট। উপরে যাবে না? হ্যাঁ তো করো, ব্লো করো। হ্যাঁ, ওটাকে লাগিয়ে রাখো। 3 মিনিট, 3 কাউন্ট, 5 কাউন্ট। আমি জানতাম তুমি পারবে না। 1 2 3। No problem. It is a science.
হ্যাঁ, যখন আপনি ব্লো করেন তখন আপনি ভাবতে পারেন না। মেডিটেশনের মানেটা হলো টু বি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আবার করো। ডোন্ট টেল মি, এবার ভাবছিলেন। না না, উনি চেষ্টা করছেন, চেষ্টা নিশ্চয়ই করছিলেন, বাট আই হোপ ইট উইল হেল্প ইউ। অ্যাবসলিউটলি। So that is the এবার thing. কোশ্চেনগুলো ভালো আসবে। আপনার কাছে কোনো এমন প্রোডাক্ট আছে যেটা গ্র্যান্ড প্যারেন্টস আর গ্র্যান্ড চিলড্রেনকে একসাথে আনবে? গ্র্যান্ড প্যারেন্টস, পরিবার, প্যারেন্টস আর বাচ্চাদের জন্য যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি। কিন্তু কোন প্রশ্নটা জিজ্ঞেস করব, তার জন্যই আমি এই কোশ্চেনগুলো তৈরি করেছি। টেক এনিওয়ান অ্যান্ড সি। সন্দেশ বাবু, যতবার পারবেন চোখ পিটপিট করুন। থ্যাংক ইউ ফর শেয়ারিং এই যেটা আপনি আমাদের সবাইকে দেখালেন। থ্যাংক ইউ। আমি আপনাকে কমপ্লিমেন্ট দিতে চাই। Thank ঘরে you. ঘরে গুরুকুল খুব ভালো ব্র্যান্ডিং করেছেন আপনি। সুন্দর ক্যাচি লাইন, এটা মিনিংফুল। এটা যেভাবে আপনি এই দৃশ্যটা দেখিয়েছেন সেই ব্র্যান্ডিংটা খুব সুন্দর। হাউএভার আমার এই প্রোডাক্টগুলোতে খেলনাগুলো বাদ দিয়ে, মানে আপনি যে গেমসগুলো খেলান সেইগুলো কন্টেন্টটা আছে। ডিজিটাইজেশনের এই দুনিয়ায় বোর্ড গেম ইজ প্রিভ্যালেন্ট, কিন্তু তবুও বাকি কন্টেন্টটাকে ডিজিটাল করা যায়। হ্যাঁ। আপনি কিভাবে এটাকে বিজনেস মডেলে কনভার্ট Yes. করতে চাইছেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। যেরকমটা আমি বলেছিলাম, ইকোসিস্টেম বানাচ্ছি, তো তার মধ্যে এটা প্রথম ধাপ। যখনই আমরা বক্স খুলবো, ওখানে একটা স্ক্যান কোড থাকবে, যার মধ্যে স্ক্যান করে একটা কমিউনিটির মেম্বার হবে। প্রত্যেক দিন ওনাকে অ্যাক্টিভিটিস যেটা আছে ওনাকে ডিজিটাল মাধ্যমে দ্বারা পৌঁছাবে। ওখানে সব সময় ওনার কাছে 15 দিনের পরে একটা ওয়েবিনার থাকবে, গেমিফিকেশন থাকবে, সব জিনিস থাকবে যাতে উনি যুক্ত থাকেন। ওনার দ্বিতীয় ধাপ হলো, যেটা হলো ওনার ডিজিটাইজেশন কারিকুলাম। ওটা আমরা অলরেডি প্রসেসে আছি আর প্রস্তুতি চলছে। আর ওনার তৃতীয় ধাপ হলো দ্যাট ইজ অফলাইন এক্সপেরিয়েন্সিয়াল সেন্টার। প্রত্যেক চৌরাস্তায় বিগিন উইথ জিরোর সেন্টার হবে, যেখানে যেমন করে এক একটা ফেজ ওনার কমপ্লিট হতে থাকবে, শুরু হতে থাকবে, সে ওইখানে গিয়ে ওই অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স নিতে পারবে। এই কিটটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আপনি এই 3টে ইউজ কেসেসেই কেন যাচ্ছেন? কারণ বাচ্চাদের বলতে পারে না, 2 থেকে 4 বছরের বাচ্চাদের একটা বিশাল বড় মার্কেট আছে, প্রেগনেন্ট ওমেনদের একটা মার্কেট আছে, সিনিয়রদেরও একটা মার্কেট আছে। আর যখন আপনি স্টার্ট করছেন, তাহলে 3টে মার্কেটেই কেন যেতে চাইছেন? প্রত্যেক বাড়িতে ঠাকুমাও আছেন, বাচ্চাও আছে, প্রেগনেন্ট মাদার, মানে কেউ না কেউ তো আছেই। তো বাড়িতে যখন একটা জিনিস ঢোকে, দ্বিতীয় জিনিসটা নিজে থেকেই চলে যায়। কেউ কি আছে যার থেকে আপনি কনসাল্ট নিশ্চয়ই। করেন অথবা মেন্টরশিপ যার থেকে নেন? মিস্টার রামমূর্তি গরুড়া আছেন, যে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ফাউন্ডেশন থেকে এসেছেন, ব্যাঙ্গালোর থেকে এসেছেন। আচ্ছা, প্লিজ ওনাকে ডাকা হোক। আমাদের এই মঞ্চে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তো শ্রীরামমূর্তি স্যার, আপনি কিভাবে যোগ দিয়েছেন ওনার সঙ্গে? জিওস কনভেনশন সেন্টারে ম্যাডাম একটা স্টল দিয়েছিলেন, তো আমি ওই স্টলের ভেতরে গিয়েছিলাম। আমি টয়েজ খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে, আমি এটা নিয়ে বিজনেস করি। মানে বাচ্চাদের কী কী জিনিস ভালো লাগে সেই কোম্পানিদের আমি সাপোর্ট করি। তাই আমি ম্যাডামকে, যখন আমি স্টলটা দেখলাম, ওটা ছেলেবেলা থেকে, মানে প্রেগনেন্সি স্টেজ থেকে, মানে বেড়ে ওঠা বাচ্চাদের এবং সব আপ টু দ্য এল্ডারলি পিপল, এটা আমাকে খুব আকর্ষণ করে। আমি ভাবলাম যদি এরকম ভালো প্রোডাক্ট হয় আমি গিয়ে বিক্রিও করতে পারি, কারণ কি এতে ভালো হবে। এখনো পর্যন্ত কত সেল হ্যাঁ, হয়েছে? সো আমরা 100টা পাইলট রান করেছিলাম বাচ্চাদের। ওই 100টা যেটা ছিল খুব ভালো বিক্রি হয়েছে। যারাই দেখেছে শুনেছে বলেছে আমাদের সময় কেন ছিল না। আর কি প্রাইস আছে একটা কিটের? একটা কিটের প্রাইস 3500 টাকা। বাপরে, তো চেতনা ম্যাডাম, এবার এটাও বলে দিন যে আমাদের টাইটান্সের থেকে আপনি কি চান? 75 লক্ষ টাকা অ্যাট কনভার্টেবল নোট। চলুন পাবলিক ডিমান্ডও নিয়ে নিই। %48 লোকেদের মনে হয় যে এটার প্রয়োজন আছে, আর 52% মানুষের মনে হয় এটা প্রয়োজন নেই। কিন্তু এই অডিয়েন্স কিন্তু এক্স্যাক্ট এজ গ্রুপেই আছে। ওনারা এখন এরকম এজে আছেন যেখানে ওনারা হয়তো ওরা হয়তো কেউ এই ব্যাপারে জানে না। একটু বেশি বড় হয়ে গেছে। সন্দেশ বাবু, আপনি বলুন, হাত মেলাবেন কিনা? আজ আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না, কারণ আমার জন্য এটা টু আর্লি ফর মি টু ইনভেস্ট।
আমিও আজকে ডিল করতে পারবো না, থ্যাংক ইউ। কারণ আমার মনে হয় যে আপনার এখনো আরো কিছু চিন্তা ভাবনা করতে হবে যে আপনার প্রোডাক্ট এক্স্যাক্টলি কি আর কত বড় এই বিজনেসটা হতে পারে। জিমি আপনি? এটা আমার জোন নয়, যে জন্য আমি আপনার সঙ্গে আজকে হাত মেলাতে পারবো না, কিন্তু মন থেকে আই উড প্রে আপনার কনসেপ্টটা সাকসেসফুল হোক আর আপনার কষ্টের ফসল আপনি পান। থ্যাংক দ্যাট ইউ, মিন্স এ লট। থ্যাংক ইউ জিমি। শালি আপনি? আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করব আর আপনার জার্নিকে অবশ্যই দেখব, Thank you. কিন্তু আজকে আপনার সাথে আমি হাত মেলাতে ঠিক পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। you. অর্জুন আপনি কি বলতে চান? আজকে কারণ অনেক আলাদা আলাদা প্রোডাক্ট আছে, এত প্রোডাক্ট আর এত মার্কেটে আমার ইন্টারেস্ট নেই, সেই জন্য আমি আপনাদের সাথে হাত মেলাতে পারবো না। কিন্তু সিনিয়র সিটিজেনের মার্কেটে খুব স্কোপ আছে আর আপনি রকস্টার, আপনি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডাইজেন্স। you. থ্যাংক ইউ সো very মাচ। much. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতে থাকুন আইডিয়া বাস।